ত্রিকোণমিতির আজকে দেখো চ্যাপ্টার 2 এর 11 একেরটা 11 একেরটা কি বলেছে সেকশন 2 এর 11 এক সেকশন 2 এর 11 এক এর আগের অঙ্কগুলো আগের ক্লাসগুলোতে করে দিয়েছে, ওগুলো একটু দেখে নেবে। 11 একের অঙ্কটা কি বলেছে বলেছে যদি x r cos θ cos φ এবং y r cos θ sin φ এবং z r sin θ হয়, তবে দেখাও যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার r স্কয়ার, এটা আমাকে দেখাতে হবে। তাহলে কি করব, x স্কয়ার প্লাস y স্কয়ার বা z স্কয়ার লেফট হ্যান্ড সাইডে আমরা লিখে নিলাম, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার লিখে নিলাম। এবার x এর মানটা আমরা বসাবো। x এর মান কি আছে, r cos θ cos φ, r cos θ cos φ বসিয়ে দিলাম হোল স্কয়ার, প্লাস y এর মান কি আছে, r cos θ sin φ, r cos θ sin φ এর হোল স্কয়ার, প্লাস z স্কয়ার, z এর মান কি আছে, r sin θ, r sin θ হোল স্কয়ার। এবার দেখো হোল স্কয়ার উঠলে কি হবে, এটা r স্কয়ার cos স্কয়ার θ cos স্কয়ার φ প্লাস r স্কয়ার cos স্কয়ার θ sin স্কয়ার φ প্লাস r স্কয়ার sin স্কয়ার θ। এবার তিনটে থেকে r স্কয়ার কমন নিয়ে নাও, r স্কয়ার কমন গেল, তাহলে কি পড়ে থাকবে, cos স্কয়ার θ ইন্টু cos স্কয়ার φ প্লাস cos স্কয়ার θ cos স্কয়ার θ ইন্টু sin স্কয়ার φ প্লাস sin স্কয়ার θ পড়ে থাকলো। এবার sin স্কয়ার θ পড়ে থাকলো। এবার r স্কয়ার থাকলো, এখানে cos স্কয়ার θ লিখলাম, এই cos স্কয়ার φ টাকে লিখলাম 1 মাইনাস sin স্কয়ার φ, 1 মাইনাস sin স্কয়ার φ প্লাস এই দুটো যা আছে তাই লিখে দেবো, cos স্কয়ার θ ইন্টু sin স্কয়ার φ প্লাস sin স্কয়ার θ। তারপরে কি r স্কয়ার থাকলে এটা গুণ করে দাও, শুধু cos স্কয়ার θ মাইনাস cos স্কয়ার θ ইন্টু sin স্কয়ার φ, cos স্কয়ার θ ইন্টু sin স্কয়ার φ প্লাস এটা cos স্কয়ার θ sin স্কয়ার φ প্লাস sin স্কয়ার θ, sin স্কয়ার θ। এবার দেখো কি হবে, এই cos স্কয়ার θ sin স্কয়ার φ cos স্কয়ার θ sin স্কয়ার φ কেটে গেল, তাহলে এখানে r স্কয়ার থাকলো, আর এখানে cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ সমান সমান কি হবে, এইটুকু মানে আমরা যদি জানি 1, তাহলে হবে r স্কয়ার ইন্টু 1 মানে হচ্ছে r স্কয়ার, এটাই রাইট হ্যান্ড সাইড, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, অঙ্কটা একটু ভালো করে দেখে নেবে। এরপরে নেক্সট অঙ্কটা দেখো 11/2 এরটা, বেশ 11/2 নম্বর অঙ্কটা দেখো কি আছে, লেখা আছে x a sec θ ইন্টু cos φ, তাহলে এখান থেকে x বাই a বের করে নেবে sec θ ইন্টু cos φ। তারপরে কি আছে, y b sec θ ইন্টু sin φ আছে, এখান থেকে y বাই b বের করে নেবে sec θ ইন্টু sin φ। আর z আছে c tan θ, এখান থেকে z বাই c লিখে নেবে tan θ। তাহলে বোঝা গেল কি করতে হলো, x দেওয়া আছে a sec θ cos φ, তাহলে এখান থেকে x বাই a sec θ cos φ করে নিলাম, y b sec θ sin φ, y বাই b করলাম sec θ sin φ, আর z c tan θ, z বাই c tan θ। এবার লেফট হ্যান্ড সাইড আছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস z স্কয়ার বাই c স্কয়ার। এখানে x বাই a এর মানটা বসিয়ে দিবে, এখানে y বাই b এর মানটা বসিয়ে দিবে, এখানে z বাই c এর মানটা বসিয়ে দিবে, দিয়ে ক্যালকুলেশন করবে, দিয়ে রাইট হ্যান্ড সাইড অ্যান্সারটা পেয়ে যাবে। এটা হোমওয়ার্ক থাকলো, এটা আমরা হিন্টস দিয়ে দিলাম, বাড়িতে করে নেবে তোমরা। ঠিক আছে, তারপর 12 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, sin স্কয়ার θ প্লাস cos টু দি পাওয়ার 4 θ এর ক্ষুদ্রতম মান আমাকে বের করতে হবে। তাহলে লিখে নাও sin স্কয়ার θ প্লাস cos টু দি পাওয়ার 4 θ সমান সমান দাও, এখানে sin স্কয়ার θ কে লেখো 1 মাইনাস cos স্কয়ার θ প্লাস এখানে লেখো cos টু দি পাওয়ার 4 θ। এবার এটাকে সমান সমান দিয়ে লেখো 1 প্লাস cos টু দি পাওয়ার 4 টাকে লেখো cos স্কয়ার θ হোল স্কয়ার মাইনাস cos স্কয়ার θ টাকে রেখে দাও এরকম ভাবে, তাহলে 1 cos টু দি পাওয়ার 4 θ লিখলাম, cos স্কয়ার θ হোল স্কয়ার মাইনাস cos স্কয়ার θ। এবার এই 1 টাকে লেখো, ভাঙো এইভাবে 3/4 প্লাস 1/4 এ ভাঙো 1 টাকে, প্লাস এটাকে লেখো যা আছে তাই লেখো cos স্কয়ার θ হোল স্কয়ার
মাইনাস এটাকে লেখো 2 ইন্টু হাফ ইন্টু কস স্কয়ার থিটা লেখো। ঠিক আছে, ওয়ানটাকে কেন ভাঙলাম এবার নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে দেখো কি করবো, 3/4 কে রেখো এখানে, রাখো এখানে, প্লাস এখানে কস স্কয়ার থিটাকে লেখো এইভাবে, কস স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু হাফ ইন্টু কস স্কয়ার থিটা লেখো, প্লাস এই 1/4টাকে লেখো 1/2 হোল স্কয়ার। তাহলে দেখো বোঝা গেল। এবার ওয়ানটাকে 3/4 প্লাস 1/4 কেন লিখলাম, কারণ আমরা এখানে 2a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা করবো। এখানে b মানে হচ্ছে হাফ, হাফের স্কয়ার মানে 1/4, সেই জন্য একটাকে 1/4 প্লাস 3/4 ভেঙে নিলাম। তাহলে এখানে করো 3/4 প্লাস এখানে লেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে কি হবে a মাইনাস b এর হোল স্কয়ার, মানে cos স্কয়ার থিটা মাইনাস হাফের হোল স্কয়ার হয়ে গেল। এবার আমরা কি জানি, কোনো কিছুর বর্গ, কোনো কিছুর স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু 0 হবে। কোনো কিছুর বর্গ 0 থেকে সবসময় বড় হয়, কারণ কোনো কিছুর বর্গ আমাদের নেগেটিভ হয় না। কারণ কোন যাদের বর্গ করে আমরা, বর্গ মানে কি, যা সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে মাইনাসে মাইনাস গুণ করলে প্লাস হবে, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হবে আমার। সেই জন্য কোনো কিছুর বর্গ আমার সবসময় পজিটিভ মান হয়। তাহলে কি লিখতে হবে এখান থেকে, অতএব cos স্কয়ার থিটা মাইনাস হাফ, cos স্কয়ার থিটা মাইনাস হাফ এর হোল স্কয়ার কি লিখতে পারবো আমরা, গ্রেটার ইকুয়ালস টু 0, এটা লিখতে পারবো আমরা। তারপরে কি লিখতে পারবো, এখানে 3/4 আছে, তাহলে 3/4 বোথ সাইডে অ্যাড যোগ করো, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস হাফ হোল স্কয়ার প্লাস 3/4 গ্রেটার ইকুয়ালস টু, তাহলে 0 এর সাথে 3/4 যোগ করলে হয় 3/4 হয় আমার। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস হাফ হোল স্কয়ার প্লাস 3/4 গ্রেটার ইকুয়ালস টু 3/4 আমার হয়। এবার দেখো কি, এবার হচ্ছে এই এর মানটা cos স্কয়ার থিটা প্লাস হাফ 3/4 এর মানটা দেখো এটা সমান বলে দিয়েছে, এখান থেকে লক্ষ্য করো, এটা মানে এটা সমান। তাহলে এখানে আমরা এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার 4 এর মানটা আমরা লিখতে পারবো। তাহলে এই cos স্কয়ার, এখানে আমরা লিখে দাও sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার 4 থিটা লিখে দিলাম। যেহেতু দেখো এইখান এটা একই মান, সেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার 4টা বসে দিলাম, তাহলে এটা গ্রেটার ইকুয়ালস টু 3/4 হয়ে গেল আমার। তাহলে কি হলো, তাহলে অতএব যে লিখবো আর কি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার 4 থিটা এর ক্ষুদ্রতম মান কত হবে, ক্ষুদ্রতম মান হবে হচ্ছে 3/4। ঠিক আছে, এরপরের অঙ্ক দেখো, এই সেকশন শেষ হয়ে গেল, পরের সেকশন 3 শুরু করবো এবার আমরা। দেখো সেকশন 3 এর একের একটা দেখো, সেকশন 2 শেষ হয়ে গেল, একের একটা দেখবে। আমি কিন্তু এসএন দের বই থেকে করাচ্ছি, এসএন দের বই থেকে। তোমরা এসএন দের বইটা ফলো করবে সবাই। এসএন দের বই ফলো করলেই অনেক অঙ্ক কমন পেয়ে যাবে এসএন দের বই থেকে। এসএন দের বই থেকে উচ্চ মাধ্যমিকে সব অঙ্কই কমন আসে, আর উদাহরণ থেকে 30 থেকে 40% কমন পাবে, বাদ বাকি সব এখান থেকে পেয়ে যাবে। দেখো একের একটা কি আছে, একের একটা আছে sec থিটা মাইনাস tan থিটা প্লাস 1 বাই sec থিটা প্লাস tan থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin থিটা বাই cos থিটা। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে টুকে নিই আমরা। লেফট হ্যান্ড সাইড আছে sec থিটা মাইনাস tan থিটা প্লাস 1 বাই sec থিটা প্লাস tan থিটা প্লাস 1। এটা কি করো, এটাকে sin cos এ ভেঙে নাও, তাহলে কি হবে, এটা 1 বাই cos থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা প্লাস 1। এটাকেও ভেঙে নাও, 1 বাই cos থিটা প্লাস sin থিটা বাই cos থিটা প্লাস 1। এবার লসাগু করো, লসাগু করলে কি হবে, 1 মাইনাস sin থিটা প্লাস cos থিটা বাই cos থিটা বাই 1 প্লাস sin থিটা প্লাস cos থিটা বাই cos থিটা। লসাগু এটা হবে, এই cos থিটা কেটে যাবে, তাহলে উপরটাকে এইভাবে লেখো 1 প্লাস cos থিটা মাইনাস sin থিটা, নিচেরটাকে এইভাবে লেখো 1 প্লাস cos থিটা প্লাস sin থিটা। এটাকে জাস্ট লসাগু করছি, cos থিটা লসাগু হয়েছে 1 মাইনাস sin থিটা, 1 ইনটু cos থিটা মানে cos থিটা। এটাকেও তাই, cos থিটা লসাগু হয়েছে 1 প্লাস sin থিটা, 1 ইনটু cos থিটা মানে cos থিটা। cos থিটা কেটে গেল, জাস্ট আমরা সাজিয়ে লিখলাম 1 প্লাস cos থিটাকে একটা জায়গায় লিখলাম, মাইনাস sin থিটাকে আলাদা জায়গায়। এটাকেও তাই করছি, 1 প্লাস cos থিটাকে এক জায়গায় লিখছি, প্লাস sin থিটাকে আমরা আলাদা জায়গায় লিখছি। এবার আমরা উপর নিচে গুণ করব, 1 প্লাস cos থিটা মাইনাস sin থিটা দিয়ে উপর নিচে গুণ করব। এখানে লিখো 1 প্লাস cos থিটা মাইনাস sin থিটা, তাহলে এখানে কি হবে, 1 প্লাস cos থিটা প্লাস sin থিটা ইন্টু 1 প্লাস cos থিটা
মাইনাস সাইন থিটা। ওপর নিচে গুণ করলাম আমরা। এই অঙ্কগুলো কিন্তু একটু বড় বড় হবে। দেখো তাহলে কি এটা হোল স্কয়ারের ফর্মুলা হবে উপরেরটা 1 প্লাস কস থিটা মাইনাস সাইন থিটার হোল স্কয়ার। নিচেরটা কি হবে? নিচেরটা দেখো, এটাকে a ধরো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ফর্মুলা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 প্লাস কস থিটা হোল স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা। উপরেরটাকে হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙো, এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a ধরলে কি হবে? a স্কয়ার 1 প্লাস কস থিটা হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab 2 1 প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে সাইন থিটা হোল স্কয়ার বা সাইন স্কয়ার থিটা বাই নিচেটাকে এটা হোল স্কয়ার ফর্মুলা ভাঙো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান করো। তাহলে এটাকে a প্লাস b এর হোল স্কয়ার a স্কয়ার 1 স্কয়ার মানে 1 প্লাস 2ab a মানে 1 b মানে cos থিটা 2ab প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা হলো। এবার উপরেরটাকে ফর্মুলা ভাঙো, a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা ভাঙো, a স্কয়ার প্লাস 2ab 2 cos থিটা প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার থিটা b স্কয়ার মানে cos স্কয়ার থিটা প্লাস এটাকে গুণ করো। গুণ করলে কি হবে? গুণ করার দরকার নেই, এভাবে রেখে দাও 2 ইন্টু সাইন থিটা ইন্টু 1 প্লাস কস থিটা, আর এখানে সাইন স্কয়ার থিটাকে রেখে দাও বাই এখানে দেখো এই 1টাকে লিখতে পারবো কি আমরা? 1টাকে লিখতে পারবো কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এই 1টাকে লিখতে পারবো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস যা আছে তাই লিখে দাও 2 cos থিটা প্লাস কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান দাও। এবার লক্ষ্য করো, এখানে আছে cos স্কয়ার থিটা আছে, এখানে sin স্কয়ার থিটা আছে, তাহলে sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা হয় 1, তাহলে 1 এর সাথে 1 যোগ করে হলো আমার 2। আবার আরেকবার রিপিট করে বলছি, দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1 হয়, 1 প্লাস 1 2। এখানে আরেকটা কথা বলি, এর মাঝে একটা কথা বলি, এত বড় অঙ্ক করছি, একটু একটু স্টেপ কিন্তু জাম করতে হবে, জাম না করলে প্রচুর বড় হয়ে যাবে অঙ্ক। ওই জন্য ছোটখাটো স্টেপ একটু জাম করতে হবে আমাদের এখানে। এখন দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস, আবার বলছি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে 1 1 প্লাস 1 2 2 বসিয়ে দিলাম 2 প্লাস এখানে আছে কস থিটা প্লাস এখানে 2 সাইন থিটা ইনটু 1 প্লাস কস থিটা। এবার এখানে লক্ষ্য করো, এখানে দেখো সাইন স্কয়ার থিটা কেটে গেল, তাহলে এখানে আছে 2 cos স্কয়ার, একটা cos স্কয়ার থিটা একটা cos স্কয়ার থিটা মানে 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা। এবার দেখো সব জায়গায় 2 আছে, 2 গুলো কমন নিয়ে তাহলে কেটে গেল, বাদ চলে গেল, তাহলে কি পড়ে থাকছে এখানে 2 কমন নিয়ে কেটে গেলে 1 প্লাস cos থিটা, এটাকে ব্র্যাকেটে রাখো প্লাস এখানে sin থিটাকে রেখে দাও 1 প্লাস cos থিটা থাকছে, আর নিচ থেকে শুধু cos থিটা কমন নাও, তাহলে কি থাকছে 1 প্লাস cos থিটা। এখানে cos স্কয়ার থিটা থেকে cos থিটা কমন গেলে থাকলে cos থিটা, আর cos থিটা থেকে cos থিটা কমন গেলে থাকছে 1। এবার তারপর দেখো এখানে 1 প্লাস cos থিটা আছে, এখানে 1 প্লাস cos থিটা আছে, 1 প্লাস cos থিটা কমন গেল, তাহলে কি পড়ে থাকছে এখানে 1 আর এখানে sin থিটা, মানে পড়ে থাকছে 1 প্লাস sin থিটা বাই নিচে আছে cos থিটা ইনটু 1 প্লাস cos থিটা, তাহলে 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা কেটে গেল, তাহলে থাকছে 1 প্লাস sin থিটা বাই cos থিটা। এটাই দেখো রাইট হ্যান্ড সাইড আছে, প্রমাণ হয়ে গেল আমার। অঙ্কটা একটু বড় আছে, একটু আস্তে আস্তে সাবধানে দেখবে তোমরা, ঠিক আছে? তারপরে 2 নম্বর অঙ্কটা দেখো, একের তারপরে 2 এরটা দেখো, একের 2 এরটা আছে কি আছে sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1 বাই sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1 আছে, এটা যেখানে প্রমাণ করতে হবে 1 প্লাস sin থিটা বাই cos থিটা, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এই লেফট হ্যান্ড সাইডে প্রথমে তোমরা লিখে নেবে sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1 বাই sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1। এই অঙ্কটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি কি করে করতে হবে, এক লাইনে বলবো কি করতে হবে। এটা করতে হবে যে sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1 sin থিটা প্লাস cos থিটা প্লাস 1, এটা দিয়ে উপর নিচে গুণ করতে হবে, sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1 ইন্টু sin থিটা প্লাস cos থিটা প্লাস 1। এবার তোমরা আগের অঙ্কটার মতন করে সলভ করবে, দেখবে উত্তর রাইট হ্যান্ড সাইড মিলে যাবে। বাড়িতে তোমরা এই অঙ্কটা চেষ্টা করবে। তারপরে 3 নম্বর অঙ্কটা দেখো,
বেশ 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা আছে হচ্ছে 1/sec a minus tan a minus 1/cos a সমান সমান 1/cos a minus 1/sec a plus tan a আছে। তাহলে অঙ্কটাকে একটুখানা অঙ্কটা করার আগে একটু কাজ করতে হবে। এরকম কাজ করবে দেখো, 1/sec a minus tan a অঙ্কটাকে টুকে নাও, minus 1/cos a সমান সমান 1/cos a minus 1/sec a plus tan a বাদ দিয়ে 1/sec a minus tan a, এই sec a minus tan এটাকে এদিকে নিয়ে চলে আসো, 1/sec a plus tan এটাকে নিয়ে চলে আসলাম, আর এদিকে 1/cos a plus 1/cos a এটাকে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, বা তারপরে কি লিখতে পারবো, 1/sec a minus tan a plus 1/sec a plus tan a, এটা মানে কত লিখতে পারবো, 2/cos a। ঠিক আছে, জাস্ট কি করলাম, এটাকে এদিকে নিয়ে গেলাম, এটাকে এদিকে নিয়ে আসলাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা করে লিখবো। লেফট হ্যান্ড সাইড এবার লিখবো, লেফট হ্যান্ড সাইড আছে 1/sec a minus tan a plus 1/sec a plus tan a সমান সমান দাও, জাস্ট লসাগু করো, sec a minus tan a sec a plus tan a। ঠিক আছে, এটা বাদ চলে গেল, তাহলে এটা পড়ে থাকছে, তাহলে এখানে হবে sec a plus tan a প্লাস, এবার দেখো এটা বাদ চলে গেল, এটা পড়ে থাকছে, তাহলে এখানে লেখো sec a minus tan a, তাহলে tan a কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকছে 2 sec a, আর নিচে দেখো a minus b into a plus b, a minus b into a plus b, a square minus b square, c square a minus tan square a, এই c square a tan square a মানে কি হয়, 1 হয়, 1, তার মানে কি থাকছে, শুধু 2 sec a, sec a মানে কি লিখতে পারবো, cos a, 1/cos a, sec a মানে 1/cos a, মানে এখানে 2/cos a হলো, দেখো এটাই রাইট হ্যান্ড সাইড আছে, প্রমাণ হয়ে গেল। খুব সহজ অঙ্ক, এটা 2/cos a 2/cos a, রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। এরপর নেক্সট অঙ্ক দেখো, 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা আছে 1 minus sin alpha plus cos alpha whole square is equal to 2 into 1 plus cos alpha into 1 minus sin alpha। এটা দেওয়া আছে, আমাকে এটা প্রমাণ করতে হবে। অঙ্কটা দেখো, 1 minus sin alpha plus cos alpha হোল স্কোয়ার, এটাকে কি করবে তোমরা, এটাকে আমি জাস্ট হিন্স দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা বাড়িতে করবে এটা। হিন্সটা কি, এটাকে এ ধরবে, এটাকে বি ধরবে, দিয়ে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করবে, দেখবে অঙ্কটা হয়ে যাবে। যদি না হয় তারপরে আবার কমেন্ট বক্সে বলবো আমাকে, আমি তারপরে বলে দেবো তোমাদের। ঠিক আছে, বেশ, তারপরে অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটা দেখো, cos to the power 8a minus sin to the power 8a সমান সমান 1 minus 2 cos square into sin square into 1 minus 2 sin square। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা লিখে নাও, cos to the power 8a minus sin to the power 8a। এখানে কি করবে, এখানে করো তোমরা হচ্ছে cos to the power 4 এর হোল স্কোয়ার মাইনাস sin to the power 4 এর হোল স্কোয়ার ভেঙে নাও। স্কোয়ারে ভাঙলাম, তাহলে আমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হবে। এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হবে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a মাইনাস বিতে ভেঙে নিলাম। এবার দেখো এই 4টাকে আমরা লেখো cos স্কোয়ার এর হোল স্কোয়ার, sin টু দি পাওয়ার 4 কে লেখো sin স্কোয়ার এ তার হোল স্কোয়ার। এবার এখানে লেখো, এটাকেও একই রকম ভাবে লেখো cos স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস sin স্কোয়ার এর হোল স্কোয়ার। এবার এখানে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা করো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা করতে হবে এখানে। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab 2 cos স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা করে নিলাম আমরা, এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো এখানে cos স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারের মানে কি 1 হয়, তাহলে এখানে 1 বসে দাও, তাহলে 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2 cos স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে, আর এখানে এটা মানে হয় 1 হয়, তাহলে এখানে দেখো শুধু cos স্কোয়ারে
মাইনাস সাইন স্কোয়ার এ। এবার এখানে 1 মাইনাস 2 কস স্কোয়ার এ সাইন স্কোয়ারকে রাখো। এইখানে যে কস স্কোয়ার এ আছে এটাকে লেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আমরা আগেই জেনে এসেছি কি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মানে 1, অতএব কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আমরা এটা জানি, আগেই জানি যে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ সমান সমান 1, অতএব কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। কস স্কোয়ার এ জায়গায় বসে দিলাম 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এই সাইন স্কোয়ারটাকে লিখে দাও 1 সাইন স্কোয়ার এ লিখে দিলাম। এটা হচ্ছে 1 মাইনাস 2 কস স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার এ। এটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ মানে 2 সাইন স্কোয়ার এ, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। এটাই রাইট হ্যান্ড সাইড, এটা আমার প্রমাণ হয়ে গেল। এবার নেক্সট অঙ্ক দেখো, 6 নম্বর অঙ্কটা দেখো। রুট ওভার অফ 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা মাইনাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা মাইনাস রুট ওভার অফ 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা আছে। এই অঙ্কটা তোমাদেরকে বাড়িতে করতে হবে, হোমওয়ার্ক দেব, হিন্টসটা আমি দিয়ে দিচ্ছি। এটা হোমওয়ার্ক দেবো একটা কারণেই, কারণ 3 নম্বর অঙ্কটা, একের যে 3 নম্বর অঙ্কটা করলাম 3 নম্বর অঙ্কটার এই অঙ্কটা প্রায় সেম। হিন্টসে কি করবে, এই দুটোকে একই জায়গায় নিয়ে আসবে, একই দিকে নিয়ে আসবে। 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, আর ওইটাকে নিয়ে আসবে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস, এটাকে একই দিকে নিয়ে আসবে। তাহলে এটা তোমার এদিকে কি থাকছে 2 কোসেক থিটা, এটা থাকছে। আমাকে এটা তাহলে প্রমাণ করতে হবে। এখানে কি করবে, এখানে হচ্ছে 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা আছে, 1 মাইনাস কস থিটা উপর নিচে গুণ করবে, তাহলে এটা 1 মাইনাস কস থিটা প্লাস এটাকেও গুণ করবে 1 প্লাস কস থিটা দিয়ে, তাহলে হোল স্কয়ার হবে। এটা 1 মাইনাস কস থিটা। এবার দেখো এটা সাইন স্কয়ার থিটা হবে, এটা 1 মাইনাস কস থিটা, এটা সাইন স্কয়ার থিটা হবে, এটা 1 প্লাস কস থিটা। রুট তুলবে, স্কয়ার তুলবে, লসাগু করবে, দেখবে এটা হয়ে যাবে। ঠিক আছে, এবার তারপরে অঙ্কটা দেখো। এরপর দেখো 7 নম্বর অঙ্কটা আর 8 নম্বর অঙ্কটা, দুটো অঙ্ক থাকলো। আর এই দুটো অঙ্ক তোমরা বাড়িতে চেষ্টা করবে, না পারলে কমেন্ট বক্সে জানাবে, নেক্সট ক্লাসে আমি করে দেবো। তাহলে আজকে এই পর্যন্ত থাক, এরপর আবার নেক্সট দিন হবে।